ভাই থরতা ফালতু চিল্লানি খাম হইব নি আতো না রে ভাই নবীর লোকে সম্পর্ক লাগা নবীর লোকে সম্পর্ক না লাগাইলে জন্য তো যাইতে পারতে নাই লাগে আমি আইদবতী শুনিয়া ইয়ার ছোটবেলা তাকিয়া উলামা কেরাম বলে এক কথা চিল্লাইতরা যে নবীর আশিক নবীর পাগল হ্যাঁ থাকতে পারে ই আশিকর মাধ্যমে এগুলো তোরা থাকতে পারে এগুলো তোলভানিয়ালা থাকতে পারে এটা থাকবো সারায় লাগি পাগল হইতো না যার লাগি নামাজ পড়ই নবীর আখলাক নবীর চরিত্র শরীর আনি ব্যান্ডিজ দিয়া ওগুন প্যাকেটিং করিয়া ব্যবহার করি পুরি আইসে নিমিষে যদি অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে ভাই খোদার কসম খাইয়া খুইয়ার গোটা নিলাম বাজারের মেসা বহল দোয়া করাইস আল্লাহ তোরে মাফ দিত না ও অহংকারীর কারণে তকব্বুরির কারণে আল্লাহ তোরে জাহান্নামও দিব খো নাউযুবিল্লাহ গীতা করিও না অসহায় দুর্বল মানুষের কষ্ট দিও না অসহায় দুর্বল মানুষের জমিনও কষ্ট দিও না বরং গেরারে মহব্বত করিও শ্রদ্ধা করিও এতিমহল ফাইলে কুলো লইও বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রাস্তা বাটিয়ে যাইতে সময় রওয়াই হরুতা ফাইলে কুলোর মধ্যে লইয়া মায়া করতা খোফালোর মধ্যে চুমা খাইতা মাথার মধ্যে হাত ওখান বুলাইয়া দিয়া যাইতা ও রাস্তা ভাই হাজারো মানুষ হাঁটিয়া গেলে বুঝতে পারতা রে ভাই এই বাচ্চার মাথার দুনিয়ার অন্য কোনো মানুষে হাত রাখে নাই এই বাচ্চার মাথার মধ্যে যদি কোনো মানুষে হাত রাখে ইনি হচ্ছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ কারণ নবীদের হাত মুবারক মেশকে আম্বর সেন্ট করতো জান্নাতি খুশবু করতো গামিলে ওইখানে আতর হয়ে যেত রে ভাই আর আমরা কিছু ওয়াই দেখলেও বয়ান উঠিয়া অসুন্তর লইয়াও যত ঠাট্টা হরণ আল্লাহ আমরা হেফাজত করুক আমিন আরে ভাই আমরা তো ও নবীর উম্মত রে ভাই যে নবীর উসিলায় গোটা কুল কায়নাত আল্লাহ সৃষ্টি করলো যে নবীর উসিলায় আমরা আল্লাহ সম্মানিত বানাইলো যে নবীর উসিলায় কিয়ামতের ময়দানও আমরা নবীর সুপারিশর জরিয়ায় আমরা উম্মত হল জান্নাত যাইতাম পারমু খৌ সুবহানাল্লাহ খৌদরে সুবহানাল্লাহ নবী লইয়া মানুষে ঠাট্টা করে ও নবীর ব্যাপারে মানুষের কুরুচিপর মন্তব্য করে আল্লাহ ইতার মুকদ্দরা যদি হেদায়ত থাকে ইতারে আল্লাহ হেদায়ত দেখ নতুবা ইতারে গজব দিয়া ধ্বংস করুক হো আল্লাহুম্মা আমিন আরো দূরে করি হো আল্লাহুম্মা আমিন আমার নবী আমরা লাই কত কষ্ট করছই আমরা নবী দান্দান মুবারক শহীদ করছই উম্মতে মুহাম্মদির লাগিয়া আর খেউরর লাগিয়া নাই জঙ্গে উহুদর ময়দানও দান্দান মুবারক শহীদ করছই তোয়াইফর মাঠো গিয়া মাথা মুবারক তাকি লইয়া পা মুবারক পর্যন্ত রক্ত নদীনালা বইয়া গেছে পা মুবারকে জুতা মুবারকে সাটা লাগছে এর বাদে উম্মতরে বদদুয়া দিছই না ও নবীর লগে আমরা সম্পর্ক লাগাইতাম না বাদ দিতাম ভাই বলেন লাগাইতে হইলে বিড়ি খাইয়া লাগবো নি সাদ্দা খাইয়া লাগবো নি সিগারেট বেশরি হইলে লাগবো বাইক 120 চালাইলে লাগবো কিলা লাগবো একমাত্র সুন্নত কিতা ভাই কিতা দিয়া সুন্নত আছে নি আমরা ঠাই আমরা মাতার সুন্নতি কোনো সিবাত থাকে হাসানানি ভাই মসজিদে গেলে প্লাস্টিকর তকি দিন মাছ ভরে লিব কিন্তু তকিটা টাহর ডায় লইতো না লইব নি লইতো না লাগে তোরা মাতিমি বেজার হইবা না তো মাতো না যুবক ভাইয়াই যুবক অখলরে কইয়া আপনারা হোক কোয়াছেন কোনোদিন প্লাস্টিকর তকি লইয়া কোনো কুটুম বাড়িত গেছলানি সিরা লঙ্গি লইয়া কোনোদিন কোনো কুটুম বাড়িত গেছইনি গন্ধওয়ালা শার্ট লইয়া কোনো বিয়ের বাড়িত গেছইনি যাইবানি তো শরীয়তে তোমার এমনও ধরছে যে কাপড় দিয়া কুটুম বাড়িত যাওয়া যায় না যে পোশাক দিয়া হৌর বাড়িত যাওয়া যায় না যে পোশাক লইয়া সভা সমিতির যাওয়া যায় না এই পোশাক লাগাইয়া নামাজ পড়া অত মকরু এই পোশাক লাগাইয়া নামাজ পড়া এখন আমি দিকে আর করিয়া আমরা মসজিদে গেলে সিরাতে না লাগাই বুড়া বাউনা ফাটাই তোর গন্ধে দারো আরেকগুলো সজ্জা নষ্ট হয়ে যায় মেয়াদিকার মিশা মাতিছিলি হ্যাঁ হৌর বাড়ির যাইতে দেখো ওবায় ফেস লাগাইয়া আবার চাইবা আয়নাত বালা করি চুল ডিজাইন হইছে নি ইবাইদু ডিজাইন হইছে নি দাড়ি ডিজাইন হইছে নি আর মসজিদে যাইতে সময় দে লঙ্গিও খান দে ফটার ফট দে ভাই হৌর বাড়ির দাম বেশি না আল্লাহর ঘরের দাম বেশি আর আওয়াজ দিয়া খৌসাইন সভা সমিতির দাম বেশি না আল্লাহর ঘরের দাম বেশি তে সভা সমিতির যাইতে ইস্তরিয়ালা প্যান্ট ইস্তরিয়ালা শার্ট ডিজাইনওয়ালা শার্ট সেন্ট খুশবু মারিয়া যায় আল্লাহর ঘরে যাইতে বিকারি লাগান যায় এখানে জন্য তো বিকারি হয়ে যায়নি মানুষ মাথো না ঠিলা যাও ওখানে হন গিয়া কইব মেসাব তো কি আছে নি এখতগু আচ্ছা আমি দিকার করি হে মসজিদর মেসাব রে কোনোদিন টেকা 500 দিয়া কইছিল নি বলে আমি নমাজও আইমি এখতগু তো কি লইয়া থইবা ওলা কইছে নি কোনোদিন কইছিল নি তে তকি মসজিদে খুঁজা এখানে মসজিদে কোনোদিন খেরে তকি খরচ দেনি ভাই তাহলে এর লাগে তাপনটা আমি সারইন নমাজ পড়িতা
আল্লাহর লগে সম্পর্ক লাগাইতা দামি কাপড় দিয়া, দামি পোশাক দিয়া, দামি সেন্ট দিয়া। সেন্ট কোনটা? যেগুত অ্যালকোহল নাই, কেমিক্যাল নাই, কেমিক্যাল বিহীন, অ্যালকোহল ফ্রি, অ্যালকোহল বিহীন যত খুশবু আছে ওগুলা ইসলামের শরীয়তে মুসলমানের লাগি ব্যবহার করা 100% হালাল করিয়া দিছে। খুব সুবহানাল্লাহ। তাহলে সেন্ট লই মুখিয়া বাজার তাকিয়া দেখুর সেন্ট উড়ে, অর্থাৎ হে রাস্তা বা আটিয়া যাইত আর হরে দি ডেকি ফেলে তার লোক লইতা সেন্ট হুঙ্গিয়া। তুমি যে সেন্ট লাগাইবা এই সেন্ট তোমার হালিয়ে হুনলে হারাম। এর লাগে বনিন্তের খুশবু দিতা লাগাইতো গরুর ভিতরে বাড়ে না। বনিন্তেও মুখ মেকআপ করতো জামাইর লোকে, দুলাবাইর লোকে না, দেওরর লোকে না, শরীয়তে না করে লাগে। আল্লাহর করে যখন নমাজও যাইবা দামি কাপড় লাগাইয়া যাইবা, ইস্তরি মারা কাপড় লাগাইয়া যাইবা, দামি শার্ট লাগাইয়া যাইবা, দামি আতর লাগাইয়া যাইবা। আর সৈদ্যা যখন দিবা লম্বা সৈদ্যা দিবা। আমার যুবক ভাইয়াইতে তো প্রায়টা সুন্নতে মুআক্কাদা মসজিদও গিয়া পড়েন না। প্রায় মুসলমান আছে সুন্নতে মুআক্কাদা কিনা হইতেও পারে না। আবার হইব নবীর দেওয়া না, আমি নবীর দেওয়া না। ভাই থরতা ফালতু চিল্লানি খাম হইব নি? আতো না রে ভাই। নবীর লোকে সম্পর্ক লাগা, সম্পর্ক লাগা। নবীর লোকে সম্পর্ক না লাগাইলে জন্য তো যাইতে পারতে নাই। লাগে আমি আই দবদি শুনিয়া ইয়ার ছোটবেলা তাকিয়া উলামা কেরাম হলে এক কথা চিল্লাইতরা যে নবীর আশিক, নবীর পাগল। হ্যাঁ থাকতে পারে, আশিকর মাধ্যমে এগুলো থোড়া থাকতে পারে, এগুলো তোলভানিয়ালা থাকতে পারে, এটা থাকবো। সারায় লাগি পাগল হইতো না। তোর লাগি নামাজ পড়ই, নবীর আখলাক, নবীর চরিত্র শরীর আনি ব্যান্ডিজ দিয়া ওগুন প্যাকেটিং করিয়া ব্যবহার করি। নবীর ব্যবহার আনা যাইবনি আমরা মাতো না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক কেমন আসলো রে ভাই? এশার নামাজ পড়িয়া আইয়া যদি হযরতে আয়েশারে ফাইন রান্না করা, নবী যে রান্নার কাজের মধ্যে সাথ দিতা, নবী যে বিছানা করা সাথ দিতা, নবী যে হযরতে আয়েশা ফরমাইন মাঝে মাঝে আমার চুল গেছুনতা পর্যন্ত আমার নবী আশ্রিয়া দিতা। সুবহানাল্লাহ। নবীর আখলাক কেমন আসলো রে ভাই? নবীজিরে কোনো মানুষে জমিনের মধ্যে দাওয়াত দিলে, কোনো মানুষে কোনো কিছু নবীজিরে হাতিয়া দিলে রওয়াই নিজের জরুরতমন্দর সামানগুন রাখিয়া বাকি সারা সাহাবাই কেরামখলের হইতো সাহাবাই কেরামখল আমার যত মানুষে যেগুলা জমিনের মধ্যে হাতিয়া দিছে ওগুন তোমরা বন্টন করিয়া খাইলাও। সুবহানাল্লাহ। ওলা ব্যবহার আসলো নবীর। আর আমার ব্যবহারে সমাজে কষ্ট হয়, আমি কষ্ট হয়, মানুষে কষ্ট হয়। লাগে আল্লাহ কেউ আসতে পৃথিবীরে যদি জয় করতে হয়, ইসলামরে যদি সাকসেসফুলের দরজাত নিতে হয়, ইসলাম ধর্মরে দুনিয়ার সবচেয়ে উচ্চ শিখরে নিতে হয়, তাহলে আমরা মুমিন হলে নবীওয়ালা আখলাক আর চরিত্র আর ব্যবহার ঠিক করতাম ইনশাআল্লাহ। খুব ইনশাআল্লাহ। নবী দিয়ে ফরমাইন এমন এক জন্নত আছে যে জন্নতর ভিতর থাকি বাহির আর বাহির থাকি ভিতর দেখা যায়, সঙ্গে মরমরার মুক্তা খচিত পাথর দ্বারা সেই বালাখানা আল্লাহ তৈরি করিয়া রাখছে রওয়াই। আর এই জন্য তো যত মুসলমান যাইবাই, এই জন্য তো যত পুরুষ আর নারী হল যাইবাই, নবী বলেন জন্নতি নারী হলর লগে আল্লাহ জন্নতর মধ্যে উপযুক্ত 25 থাকি লইয়া 20 থাকি লইয়া 25 বছরের ভিতরের যুবক হল আল্লাহ এই জন্য তো তোমার জামাই বানাইয়া দিবা। আর যত পুরুষ হল এই জন্নতর বাসিন্দা তুমি হইবাই। আল্লাহ 18 থাকি লইয়া 25 বছরের যুবতী হল তোমার ওয়াইফে পরিণত করিয়া দিবা। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন এই জন্নতর মধ্যে কোনো মানুষ গেলে এই জন্নত গিয়া পাইবাই। বড় বড় রেস্টুরেন্ট হল আছে, বড় বড় আপনার পার্ক হল আছে রে ভাই, বড় বড় কাপড়ের দোকান হল, মার্কেটিং হল তুমি ভাইবাই। তোমার জন্নতি হুর হল লইয়া যখন তুমি ঘুরাত যাইবাই, বিশ্বনবী বলেন জন্নতি মেহমানদারি সর্বপ্রথম করবা আল্লাহ জন্নতর মাছর খলিঞ্জা দিয়া। সুবহানাল্লাহ। লাগে ও জন্নত দাও। ও নবিয়া বলেন এই জন্নতর মালিক হইতে হইলে ক্বালা লিমান আতাবাল কালাম, এই জন্নতর যদি মালিক তুমি হইতে চাও, এই জন্নতর বাসিন্দা যদি তুমি হইতে চাও, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমারে খয়ার তোমার ব্যবহার জমিনের মধ্যে তুমি ঠিক করো। আর 2 নম্বর ও আদামাস সিয়াম, 2 নম্বরে নবী বলেন বেশি বেশি করিয়া রোজা রাখো। ফরজ রোজা নাই রে ভাই, ফরজ রোজা এগুন প্রতিটা মুমিন বালিখল লাগি, প্রতিটা মুমিনের ইয়া থাকলো রাখা ফরজে আইন। কিন্তু নফল রোজার দিকে নবী দিয়ে তাকিদ করিয়া ফরমাইন ও আদামাস সিয়াম, আমি নবী কইয়ার বেশি বেশি করে নফল রোজা রাখো। কারণ নফল রোজা যত মানুষের জমিনের মধ্যে তুমি রাখোয়ায়, বিশ্ব নবী বলেন আল্লাহ হর গুনার তাকিয়া তোমার হেফাজত করব। সুবহানাল্লাহ। রোজা রাখো কুয়া যুবক ভাই তোরে হইয়ার বিয়ার সময় আই গেছে, বিয়া করতে পারতায় না, গুনাহ করার ইচ্ছা জাগে হয় জানি আমরা। মোবাইলও চাইলেও গুনাহ জানে হয়, কোনো নারী দেখলেও গুনাহ জানে হয়,
কোনো ক্যারেম বোর্ডের দ্বারে দিয়ে গেলে জানে কয় গুনাহ করতে হয় না নি ভাইলা ও নবীজি ফরমাইন গুনাহ থেকে বাঁচতে হইলে রোজা রাখো রোজা হইয়া থাকলো মানুষের বডিগার্ড মানুষের সিকিউরিটি গুনায় মানুষের রোজায় মানুষের গুনাহ থেকে বাঁচায় হো সুবহানাল্লাহ জোরে হো সুবহানাল্লাহ রোজা রাখো প্রত্যেক মাসের 3টা নফল রোজা রাখো আগর মা বই নকলি তারপর বালা আসলা আল্লাহ ইতা যারা আসুন হায়াত দেখুয়া ও মা বোন দেখতাম অধিকার তা মেজা বকলরে খলে খলে গিয়া হরুতা দিয়ে অধিকার করাইতা শবে বরাত কোন দিন রোজা রাখতা মুহররমের চাঁদ কোন দিন জিকার করে রোজা রাখতা লাইলাতুল আপনার রবিউল আউয়ালের 12ই রবিউল আউয়াল কোন দিন ওটা বেটিনতে জিকার করে রোজা রাখতা কিন্তু এখন কোন বেটিনতে রোজা রাখতো দূরের কথা তাই বিয়ান তাকি উঠিয়া মেকআপ দেন তে লাগে রে ভাই জামাই আনা চা খাইয়া খামলো খামো যাবা লাগে ওলা অবস্থা রানি মেকআপ করতে করতে সময় শেষ অথচ বিশ্ব নবী বলেন কোন গর্ভধারিণী মা যখন নফল রোজা রাখিয়া তাহাজ্জুদের নামাজ খান্তা পড়িয়া যদি গর্ভাবস্থায় যদি আল্লাহর আদালতের মধ্যে দোয়া করিয়া কয় আল্লাহ আমার পেটের মধ্যে যে ছেলে সন্তান মেয়ে সন্তান তুমি জমিন দিবাই যদি ওগু ছেলে বানাইয়া জমিন দাও ওগুরে যুগ শ্রেষ্ঠ আপনি আলিম বানাইও আর যদি ওগু আমার পেট থাকি দেখু দিবাই এগু যদি মেয়ে সন্তানের জমিনের মধ্যে পরিণত হয় ওগুরে মরিয়ম বিনতে ইমরান আয়েশা সিদ্দিকার মতো নারী বানাইয়া দিও আল্লাহর কসম খাইয়া কইয়ার ও প্রেগনেন্ট অবস্থায় যত নারীর নফল রোজা রাখে ইবাদত করিয়া আল্লাহর আদালতের মধ্যে যে দোয়া খান্তা করবারে ভাই ই নারীর চোখ থাকি চকুর পানি জমিন করতে দেরি হইব মগর আল্লাহ দোয়া কবুল করতে দেরি করতো নাই সুবহানাল্লাহ লেকিন নারী হকলের কই রোজা রাখতা নারী হকলে নফল রোজা রাখলে হরুতার স্মরণ শক্তি বলা হয় হরুতার ফেস কাটিং সুন্দর হয় হরুতার চেহারা সুন্দর হয় হৌ সুবহানাল্লাহ লাগি মা বোনের তোর কই রোজা রাখতা যত অবিবাহিতা বাইয়ে নাচো বিয়া করার বাদে বেটিন প্রেগনেন্ট হওয়ার বাদে নারী জাতির রোজা রাখার সুযোগ দিও নারী জাতি প্রেগনেন্ট হওয়ার বাদে খাজর পেশার জমিনও কমাইও খাজ করতে কম দিও এবাদত করার সুযোগ বেশি দিও ইনশাআল্লাহ হরুতা সুন্দর হইবা হরুতার মাইন্ড বালা হইব মিজাজ বালা হইব জেহেন বালা হইব ফোড়া এগু হইয়া দিলে দুগু হরিতে পারবো বুঝা যাননি ভাই মাত বুঝা যাননি আমরা বেটিন তোরে তো রোজা রাখতাম কিতা কত প্রেগনেন্ট অবস্থায় বেটিন তোর ফেট কত জালিম হলে লাত মারি দিন হাসানানি ভাই মাথইন না বেটিন তোরে চুলমুটির দরিতে খানি শরীয়ত যাই যাচ্ছেনি মাথইন না খানে বেটিন তোর খমর বেরিয়া লাত মারা যাই যাচ্ছেনি 3-2 বর্গাদি বাইরানি যাই যাচ্ছেনি তে আপনারা বাইরান খেনে শরীয়ত কর বেটিন তোরে ফিটো রিবু হুন না ফিটো ওলা ফিটো তেলা ফিটিলে বেটিয়ে কষ্ট কম বেশ পায় আর সুজা জমিন জলদি হয় এলাকি নারী জাতির কইবার রোজা রাখতাম আপনারাও জমিন রোজা রাখবা তো 3 নম্বরে নবী বলেন ওয়াসাল্লা বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যত মুসলমানের রাত্রিবেলা কম ঘুমায়া বেশি বেশি জমিনের মধ্যে নামাজ পড়বায় তাহাজ্জুদের নামাজ হোক আর ইশার নামাজ হোক যত মুসলমানের রাত্রিবেলা কম ঘুমায়া তাহাজ্জুদের নামাজ অথবা ফজরের নামাজ জমিনের মধ্যে বেশি বেশি করিয়া জমিনের মধ্যে আদায় করবায় বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় এই মুসলমান কিয়ামতের দিন জান্নাত যাইব সুবহানাল্লাহ এর লাগি রোজা রাখবা নামাজ পড়বা হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ফরমায় আমি রাত্রিবেলা ঘুমাইলাম রে ভাই দুইজন ফেরেশতা আমার ডাইনের খান্দর মধ্যে হাত দিয়া ডাইন হাতের মধ্যে ধরিয়া বাম হাতের মধ্যে ধরিয়া দুইজন ফেরেশতা আমি আব্দুল্লাহ ইবনে উমর এমন এক জায়গার মধ্যে লইয়া গেলা যে জায়গা ডাইন সাইডের মধ্যে আগুন জ্বলে বাম সাইডের মধ্যে আগুন জ্বলে আমি শব্দ করা শুরু করলাম ও আল্লাহর রহমতের ফেরেশতা হল আমারে বাঁচাও আমি ওই শব্দ করার লগে লগে হযরতে জিবরাইল আর মিকাইল ও আল্লাহর বান্দা তুমি ডরাইও না আমরা তোমার সঙ্গে আছি সুবহানাল্লাহ হযরতে আব্দুল্লাহ ইবনে উমর বলেন এই কথা কোন লগে লগে আমি রাত্রিবেলা ঘুম থাকি হতা গইলাম ফজরের নামাজ পড়ি আমার বোন হযরতে সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বয়ান দিলাম রে ভাই বয়ান দেওয়ার লগে লগে আমার বোনে ফলো আব্দুল্লাহ ইবনে উমর ইখাবিগু আমার কাছে বয়ান না করিয়া বিশ্বনবীর সামনে গিয়া বয়ান করো বিশ্বনবী খবর কথা শুনিয়া হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমারে ফরমায় ও আব্দুল্লাহ ইবনে উমর আমি নবী তোমারে কইয়া দিয়ার
দুনিয়ার জমিনে তুমি কতই না ভালো মানুষ হইতাই, দুনিয়ার জমিনে সবচাইতে উত্তম মানুষ তুমি হইবাই, সবচাইতে দামি মানুষ তুমি হইবাই যদি রাত্রিবেলা কম ঘুমাইয়া বেশি বেশি করিয়া নামাজ পড়ো। সুবহানাল্লাহ। লাগি তাহাজ্জুদের নামাজ পড়ার অভ্যাস করো। ও সামনে পবিত্র মাহে রমজান, সেহরি খাওয়ার আধা ঘন্টা আগে উঠোইন, উঠিয়া ওযু করো, কুয়া ইস্তিনজা জরুরত আদায় করিয়া ইস্তিনজা করিয়া কমসে কম 4 রাকাত যদি পারেন না 2টা রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ো কুয়া, একাকিত্ব পড়ো কুয়া, অন্ধকার জায়গা পড়ো কুয়া, ফরিয়া আল্লাহর ওখান কুয়া, একলা খান দিবা, একাকিত্ব অবস্থায় বেশি বেশি খান দিবা। ইনশাআল্লাহ আল্লাহ আপনার নামাজও কবুল করব, দোয়া কবুল করব, দুনিয়া আখিরাতের জরুরত পুরা করিয়া দিব। খৌ সুবহানাল্লাহ, খৌ সুবহানাল্লাহ। লাগে ও যুবক ভাইয়াই, পবিত্র মাহে রমজান তারাবিহ নামাজ পড়ার পরে মোবাইল লইয়া সময় কাটাইও না, পারলে তিলাওয়াত করিও, নতুবা কত সময় ঘুমাইয়া উঠিয়া সলাতুল হাজত নামাজ পড়িও, তাহাজ্জুদের নামাজ পড়িও। আর যদি সলাতুল তাসবিহ নামাজ জানা থাকে মেসাবর গেছে হিকিয়া পড়িও। উমর কদা নামাজ যে ঘুরে হয় সলাতুল তাসবিহ নামাজ ওগু আদায় করিও। ইনশাআল্লাহ ফায়দা হইবা, ইনশাআল্লাহ ফায়দা হইবা। সারা রাত মোবাইল চালাইয়া গুনাহ করিও না। নবীজি ফরমায় কোন মানুষে যদি পবিত্র রমজান মাসের মধ্যে যদি রে ভাই 4 রাকাত ফরজ নামাজ পড়ি যায়, আল্লাহ তারে 70 রাকাত 70 ওয়াক্তের ফরজ নামাজের সওয়াব এই মুসলমানের নাম আমল দান করবা। সুবহানাল্লাহ। মুসলমানে যদি একটা সুন্নত আদায় করি যায়, আল্লাহ তার একটা ফরজের সওয়াব দিবা। সুবহানাল্লাহ। এর লাগিয়া পবিত্র রমজান আমরা করজ মারবার দিন, কিতা মারবার দিন ভাই, ঋণ পরিশোধ করার মাস। কিলা আমরা নমাজ কদা হয় না, কদা নাই, নমাজ পড়া বাদ দিলাই। বহুত বেটাইনিনও আসই, বহুত সাহাবিনও আসো, জুম্মাবার সারা বাকি নমাজ হইতে হরতাই নাই। হাসানানি আসিও না, যেখান হইছি রাইট না রং রাইট। এখন আমরা নমাজ পড়ছি না গুনাহগার। নবীজি ফরমায় এক হক নমাজ কেউ পড়ে না যদি 80 হোক বা দুদক জ্বলব। তখন আমরা দুদক জ্বলতা না, নমাজও কিন্তু ঋণ পরিশোধ করতা। টেকা নিলে ঋণ দেননি মানুষরে, ঋণ দেওয়া সুন্নত, ঋণ ঘুরাইয়া দেওয়াও সুন্নত। তবে ঋণ ঘুরাইয়া দেওয়া সুন্নত ওই সময় তুমি খাঞ্চি না আমার ইয়া বেটার স্যান্ডেল না ছিড়াইয়া টাইম মতো তার ঋণগুণ ঘুরাইয়া দেওয়া এগুলো সুন্নত। মানে আমরা ঋণ দিলে তো বিপদ পড়ে যাই, ফোন করতে করতে SMS করতে করতে স্যান্ডেল ছিড়াইতে ছিড়াইতে দেখুন দিছিলাম এগুলো ঘুরে নিবাই। এর লাগে মানুষের ঋণ দেন না, সুদ দেয়। এর লাগে ঋণের বাজার বন্ধ হইয়া সুদের বাজার গরম হয়ে গেছে। এখানে ঋণ দিলে ঋণ ঘুরে না, আর সুদ দিলে সুদের মূল পয়সা ঘুরুক না ঘুরুক, কিন্তু লাভই গুণ ঘুরে। তো নবীজি ফরমায় আপনি এই রমজান প্রতি অক্ত যখন দুহরের নামাজ পড়ি লাইছ, খেয়াল খতরা নি আমার মাত বুঝা যাননি, জুহরের নামাজ আপনি পড়িছেন জমাতে বা একলা বাদে সুন্নতে মুআক্কেদা 2 রাকাত রইছে, তো লাস্টে ওগুন ফড়িলা নফল যদি জানা হয় আর 2 রাকাত আছে ওগুন ফড়ক কুয়া। যদি ফড়ইন না তে আপনি ও বাদে আরো 4 রাকাত ফরজ নামাজ ফড়ক কুয়া জুহরের বাদে। আর ও নিয়তে ফড়ক কুয়া বলে আল্লাহ আমার জীবনে যত জুহরের নামাজ কজা করলাম ও কজা নমাজের মাঝে এক নমাজ আমি আদায় করিয়া জীবনের শেষ কজা বা জীবনের ফার্স্ট কজা ও আপনি যখন কজা নমাজ 4 রাকাত পড়িবা, আল্লাহ আপনার জীবনটাকে 70 ওয়াক্তের জুহরের নমাজ মায়না সরিয়া মাফ করিয়া দিবা। হৌ সুবহানাল্লাহ, জোরে হৌ সুবহানাল্লাহ। ও সেই মাসের রক্ত ওলা করবা, মাগরিবের রক্ত ওলা করবা, এশার রক্ত ওলা করবা, তখন আপনার জীবনে যত গুজরিয়া গেছে নমাজ পড়িছই না, ফজর জুহর আসর মাগরিব এশা ওগুন আল্লাহ অন্তাকি যোগ পড়িবা 70 ওয়াক্ত আল্লাহ মাইনাস দিব। হৌ সুবহানাল্লাহ, জোরে হৌ সুবহানাল্লাহ। পড়িবাই তো ও আদা করো যুবক হল, পড়িবাই তো পড়িও। নমাজ মুমিনের সিফত, নমাজ মুমিনের সিফত। নমাজ মুমিনে আদায় করে, বেঈমানে নাই। নমাজ মুমিনে আদায় করে, মুনাফিকে নাই। এর লাগে নমাজ পড়ি তো মুমিনে। ঠিক আছে ভাই, আমি আপনারা সামনে তিলাওয়াত করলাম। মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। রব্বুল আলামিন বলেন আমার গোলাম বান্দা যারা হইবা, আমি রহমানের বান্দা যারা হবে, আমি রহমানের বান্দি যারা হবে, রাত্রি যত গভীরতা অবলম্বন করবো রে ভাই, রাত্র যত ঘনিয়ে আসবে ওই সময় আমার একগুলা গোলাম বান্দা বান্দি জমিনের মধ্যে থাকবা,
এরা বিছানাত থাকি নিজের শরীরে আলোক করিয়া, বিছানাত থাকি নিজের দেহরে আলোক করিয়া আমার গুলাম বান্দি রে ভাই, আমার গুলাম বান্দায় ঠান্ডা পানি ফাউক আর গরম পানি ফাউক রে ভাই, ও কিন্তু উযু করিয়া আমি আল্লাহর কুদরতর কদম সিজদা দিব। হৌ সুবহানাল্লাহ পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ